ভারতের এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছে, এবং বাংলাদেশ সরকারকে বুঝ দেওয়ার জন্যই বারবার এগুলো বলছে কেন? হ্যাঁ, ওরা এটাই করছে। আচ্ছা, তার আগে আসি একটু রয়্যাল এজেন্টের একটা কথা হচ্ছিল আমার দুই ভাইয়ের সাথে। রয়্যাল এজেন্ট বাংলাদেশের সব দলেই আছে, কোনো দলে কম, কোনো দলে বেশি। তা আমাদের দলগুলোর উচিত হবে এবং সরকারের উচিত হবে রয়্যাল এজেন্ট যে দলেই থাকুক এগুলোকে পরিষ্কার করা এবং দেশ থেকে বের করে দেওয়া। আচ্ছা, এখন আনচ্যালেঞ্জ যেতে না দেওয়াটা এটা একটা ভালো দিক। আনচ্যালেঞ্জ যেতে দিবে না, তারা কন্টেস্ট করেছে, একজন প্রার্থী দিয়েছে। এখন জয়সওয়াল যা বলছে, ত্রিবেদী যা বলছে, ওরা তো ওদের পারপাস সার্ভ করার জন্যই, ওদের স্বার্থ দেখার জন্যই ওরা বসেছে, ওরা আছে। আর ভারতকে আমরা চিনি, যদিও আগে হাসিনা বলে গেছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আসলে ভারত 47 থেকে আজ পর্যন্ত কোনোদিনই এই পূর্ববঙ্গের বা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ছিল না। এখন এখানে আর লম্বা করবো না, আপনি হয়তো শোটা শেষ করবেন। বরঞ্চ ভারতের কৃতজ্ঞ থাকা উচিত আমাদের প্রতি। ওরা বলে যে আমরা স্বাধীনতা পেয়েছি, ওদের কারণে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত না। ওরা পাকিস্তানকে 2 টুকরা করেছে, ওদের শত্রু কমিয়েছে। সো তারা তাদের স্বার্থে কাজ করেছে এবং আমরা কাজটা করে দিয়েছি আমাদের মুক্তিযোদ্ধা। সো তাদের কৃতজ্ঞ থাকা উচিত। আর তারা চুরি করেছে, রিলিফ চুরি করেছে। যে পরিমাণ রিলিফ ওই দেশে এসেছিল সেটা তারা 10% হয়তো খরচ করেছে রিফিউজি ক্যাম্পে, আর বাকি 90% তারা মেরে দিয়েছে। ওই টাকাটা আমাদের ফেরত চাওয়া উচিত। আচ্ছা, তার আগে এই 23 বছরে না, ওটা বাদ দিচ্ছি, যুদ্ধের পরপর আমাদের দেশ থেকে যা নিয়ে গেছে, যে পরিমাণ বিলিয়ন্স অফ ডলার, এইটার ক্ষতিপূরণ বা ফেরত চাওয়া উচিত। তো কৃতজ্ঞ বরঞ্চ ওরা থাকা উচিত, এবং চোর ওরা, আমরা না। এটা করছে। আচ্ছা, জয়সওয়াল যেটা করছে বা বলছে বা ওরা করছে সেটা হচ্ছে ওরা ডিপ্লোম্যাটিক শয়তানি করছে বলা যায়। ডিপ্লোম্যাটিক শয়তানি। বাংলাদেশকে তারা কখনোই চায় না যে এটা উন্নত রাষ্ট্রে পরিণত হোক। তো তারা চায় সবসময়, এবং একটা কথা ছিল ওরা কি চায়। আরে ভাই, ওরা তো বাংলাদেশটাকেই চায়, কেন আমরা বুঝি না। ওরা বাংলাদেশটা দিয়ে দিলে খুশি। হাসিনা প্রতি তারা খুশি ছিল, সে বাংলাদেশটাকে দিয়ে দিয়েছিল। শুধু ফ্ল্যাগটা চেঞ্জ করতে পারে নাই, হয়তো কোনো এক সকালে ঘোষণা দিয়ে বলে দিত ফ্ল্যাগ চেঞ্জ, ম্যাপ চেঞ্জ। ফর্মালি ওটা আপনার ইয়েতে ম্যাপে ঢুকায়। তো আল্লাহর রহমত সেটা হতে পারে নাই, কারণ জুলাই যোদ্ধারা তার আগেই এটা তার সেই ভারতের আধিপত্যবাদ এবং হাসিনা। এখন আপনার কাছে কি মনে হচ্ছে, মানে তারা কি শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকিয়ে আবার একটা পলিটিক্স করতে চায়, নাকি এই সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়? না, তারা ভাবছে শেখ হাসিনাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে খেলবে আমাদের সাথে। হ্যাঁ, শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড ইউজ করার কোনো এখতিয়ারই নাই। ও তো মৃত্যুদণ্ডের আসামি, তাকে আমরা তো চাই ফেরত দাও, সে দিচ্ছে না। সে ভাবছে এটা দিয়ে দেবো। এটা না, ভারতের সাথে আমাদের লেনদেন শেখ হাসিনা বাদ দিয়ে তুমি কিভাবে আমার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন রাখবা সেটা চিন্তা করো। বরং শেখ হাসিনাকে কোনো শর্ত না, শেখ হাসিনাকে দিতেই হবে। আর শেখ হাসিনা দিয়ে যে বার্গেনিং টুলস হিসেবে ইউজ করবে, নো, এটা হতে দেওয়া যাবে না। বাংলাদেশ এটা মেনে নেবে, আমরাও মেনে নেব। সো এখানে তার শেখ হাসিনা কোনো আউট অফ সিলেবাস। বাদ শেখ হাসিনার কথা তুললেই বলবো বাদ, ওকে ফেরত দাও, তারপরে আসো তুমি অন্য কথাবার্তা বলতে চাই, নট বিফোর। ডিসকাশন শুরুই হবে না, আগে ফেরত দাও, তারপরে আমরা দেখি, বিচার শেষ করি, তারপরে। আর একটা হচ্ছে ভারতের সাথে সম্পর্কের আমার কিন্তু কেন দরকার। দেখেন, আমরা তো গরু বন্ধ করে দিচ্ছি, আমাদের গরুর সাপ্লাস, তো আমাদের আলুর সাপ্লাস, আমাদের কোল্ড স্টোরেজের অভাব বলে আমাদের শর্ট পড়ে। আর আমাদের পলিসিগত কিছু দোষ আছে। আমরা যেই মুহূর্তে আমাদের কৃষকটা ফসলটা তুলছে, ওই মুহূর্তেই আমরা এক্সপোর্টের জন্য অনুমতি দিয়ে দিই। এটা সব সরকারই করে। তো এটা বন্ধ করতে হবে। দরকার হলে আমরা কম খাবো, ওই যে লাল পিরিয়ডটা, গ্যাপ পিরিয়ডটা 2-3 সপ্তাহ, দরকার হলে আমরা কম খাবো, আগেই জানান দেওয়া হবে, কোনো ইম্পোর্ট হবে না। এটা দাম 2 টাকা বেড়ে যায়, যাক ওটা খাবো, তবু নিজের দেশেরটা খাবো, অন্যেরটা খাবো, অন্য দেশ থেকে ভাবনা। আমাদের অর্থনীতি ওরা ধ্বংস করে দেয়, আমাদের কৃষকদেরকে মেরে দেয়। সো এখানে পলিসিগত কিছু দিক আছে। তো ওরা যেটা করছে এটা মোটেও ভালো কাজ করছে না। আর ভারতকে আমরা যত দূরে রাখতে পারবো, যত তাদের সাথে ট্রানজাকশন না করে থাকতে পারবো, তত বাংলাদেশ
দ্রুত উন্নতির পথে এগিয়ে যাব। লোকে গরু সারপ্লাস হয়ে গেছে, এবং আরো অনেক কিছু, পেঁয়াজ আলু সেই পরিমাণ আমাদের এখন আর আনতে হয় না। হ্যাঁ, পাটটা যাতে ওই পারে না যায়, কাঁচা পাট, এটা আমাদের চেক দিতে হবে 100%। আমাদের একদিকে পাটকল বন্ধ হয়ে গেল, ওই পারে 106টা পাটকল খুলে গেল, কারণ আমাদের কাঁচা পাট নিয়েই ওরা চালাই। যেই ডক্টর ইউনূস বন্ধ করে দিলেন, ওদের হাহাকার পড়ে গেল। এগুলো আসছে মিডিয়া, হ্যাঁ, বন্ধ হয়ে গেল। তো এটা আমাদেরকে শক্ত হতে হবে। আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে এক্সপ্রেশনটা দিয়েছে, আমি বলবো ডিপ্লোম্যাটিক নর্মসের ঊর্ধ্বে উঠে দিয়েছে। এটাই ডিপ্লোমেসি, এটাই রাইট। কারণ ও যেরকম, তাকে ওরকমই মুগুর দিতে হবে। সেভাবে, হ্যাঁ, সেভাবেই তো ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। আমি অ্যাপ্রিশিয়েট করি, আমি সেলুট দেই এই ধরনের। ডিপ্লোমেসি কি? তুমি আমাকে রেপ কিন্তু করে ছেড়ে সরকারের দিয়েছো, না, তোমার সরকার তো কিসের ডিপ্লোমেসি, কিসের শিষ্টাচার? তুমি আমাকে রেপ করেছো 54 বছর যাও, তোমার সাথে আবার শিষ্টাচার কিসের? তোমাকে তো লাঠি দিয়ে মার দিতে হবে আমার। শিষ্টাচার অন্য জিনিস, শিষ্ট লোকের সাথে শিষ্টাচার। যে শিষ্ট না, ভদ্র না, তার সাথে আবার শিষ্টাচার কিসের? সো এটা অ্যাপ্রোপ্রিয়েট। অনেক বছর পরে বাংলাদেশ সরকারের কোনো একটা গুরুত্ব, ভালো কথাই তো উত্তর গুরুত্ব দিয়েছে। দিচ্ছে না। হ্যাঁ? সরকারের কোনো কথাই তো গুরুত্ব দিচ্ছে না, তারা হ্যান ত্যান বলে একটা কিছু কাটিয়ে দিচ্ছে। কিন্তু না, তারা তো এই যে সরকার বারবার গুরু- বলছে শেখ হাসিনার ব্যাপারে, হ্যাঁ, সেক্ষেত্রে ব্যাপারে দেখ না, কতদিন আটকাবে দেখ। আমি আমার জায়গায় স্ট্রং থাকি, একটা পয়সা লেনদেন ওই পাশে করবো না। আমি 2 টাকা কেজিতে 2 টাকা বেশি, 5 টাকা বেশি দিয়ে খাবো। অন্য সোর্স থেকে বাংলাদেশে যা যা লাগে ইম্পোর্ট করবো, এবং নিজ দেশকে কিভাবে আরো ডেভেলপ করা যায় রাতারাতি একটা 3-4 বছরে ওইটা করতে হবে। ভারত কেন্দ্র দিবে, মানে কেন্দ্র দিবে, ভিক্ষা করবে। ভারতের সাথে আন্তর্জাতিক সম্পর্ক খুব খারাপ বিভিন্ন দেশে, কোথাও তার বন্ধু নাই, এক ইসরায়েল ছাড়া। মুসলিম কান্ট্রিও না, খ্রিস্টান কান্ট্রিও না, ওয়েস্টার্ন কান্ট্রিও না, কোনো কান্ট্রি না। সো ভারত এই দেশের থেকে রেমিটেন্স পেতে, ভারতীয় অবৈধ লোকগুলাকে, নেক্সট কাজ হবে আমাদের ভারতীয় অবৈধ লোকগুলাকে বের করে দেওয়া। ভারতীয় যেগুলো বৈধভাবে আসছে সেগুলোর কন্ট্রাক্ট টার্মিনেট করলে যে রেমিটেন্সে যাচ্ছে ওইটাও যাবে না। ওর ওখানে তো আমার চিকিৎসার জন্য যাওয়ার দরকার নাই। চায়নাতে কুর্মিং আরো সস্তা, এবং মানে ফার্স্ট ক্লাস 5 স্টার 7 স্টার হোটেলের স্ট্যান্ডার্ড হসপিটালগুলো, এত নিট অ্যান্ড ক্লিন, এত বিহেভিয়ার, এত ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট, ট্রিটমেন্টের মানে মেডিকেল সায়েন্স ওদের অ্যাজ পার আমেরিকা বলা যায়। এই যে হায়দার হোসেন, এই যে আইসা গিয়া ফাইসা গেছি পুরান ঢাকা গান গেছে, সে নিজে, আমি ভিডিওতে বলেছি, আমি দেখেছি, হাফ কস্টে করা যায়। তো এখানে আমাদের মানুষ জানে না এখনো কিভাবে যাবে, কোথায় যাবে, সেই জন্য হচ্ছে না আমাদের ইমিডিয়েটলি। মানে একটা পুরাতন একটা রেওয়াজ হয়ে গেছে, যে ট্রিটমেন্টের রেওয়াজ হয়ে গেছে, একটু ভালোবাসা হয়ে গেছে, আবার ওইদিকে কারো প্রতিপত্তি পিরিতিও আছে, ওই জন্য যায়। তো সেটা বন্ধ হয়ে যাবে। আমাদের কাপড় চোপড় ঈদের সময় আমাদের দেশে প্রচুর কাপড় টেক্সটাইলে ভালো, আমার দরকার নাই ওই দেশ থেকে ওই দেশে শপিং করা গিয়ে। এটা কিছু নষ্ট এবং কিছু নষ্ট আছে, ওরা যায়, এদের চরিত্রই এরকম। হ্যাঁ, তো এটা বন্ধ করতে হবে সরকারিভাবে, স্ট্রিক্টলি বন্ধ করে দেবে। কেউ যাতে ইমিগ্রেশন পার হতে না পারে এই পথে, তাহলে দেখবেন কি হয়। আমরা দেখেছি না ইন্টারিম গভর্নমেন্টের পরে কলকাতার কি অবস্থা, দিল্লির কি অবস্থা, ওদের হসপিটালগুলো খালি, হোটেলগুলো খালি। কলকাতার দোকানদাররা গালে হাত দিয়ে বসে আছে, 4 জন কর্মচারী বাদ করে দিয়েছে, 1 জন দিয়ে দোকান চালাচ্ছে। হসপিটালগুলা ক্লিনিক হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি স্ট্রং থাকতে পারি, স্ট্রিক্ট পলিসি ফলো করি, আমরা খুব তাড়াতাড়ি আগাবো, এবং ভারতকে যত দূরে রাখতে পারবো। ভারত হচ্ছে একটা মানে কি অপয়া, মানে অশনি শনি, এটাকে কাছে ভিতরে দেওয়া যাবে না। দল মত নির্বিশেষে সকলকেই একমত হতে হবে যে আমরা ভারতের সাথে সকল লেনদেন বন্ধ করে দেব, এবং ভারতীয় প্রোডাক্টও ইম্পোর্ট করবো না, না হলে না খাবো। আপনি এত কসমেটিক্স কি দরকার? ছোটবেলা রবি ভাই আমরা গায়ে সরিষার তেল মাখছি না, লোশন লাগে না, তো মার্গেন নেই রবি ভাই, আমি যদি মেখে থাকতে পারি আপনিও মাখছেন, তাহলে জীবন চলে না। আমরা খুব ফিট আছি এখন ফিজিক্যালি, আলাদা কসমেটিক্স লাগে না, কথার কথা। হ্যাঁ, তো উই ক্যান গো উইদাউট, তাদের ছাড়া 18 মাস আমরা চলেছি না, খুব ভালো চলেছি, এখনো চলবো ইনশাল্লাহ, সামনেও চলবো। সো উই মাস্ট ডিসকার্ড অল রিলেশন। আচ্ছা, আরেকটা জিনিস, ঢাকার বাইরে যে কনসুলেট অফিসগুলো আছে, নো নিড, ক্লোজ দেম। সবগুলা রয়ের লোক, সবগুলা, প্রতিটা স্টাফ, পিউনটা পর্যন্ত রয়। আপনি ইন্টারগেট করে দেখেন, আমি মিথ্যা বলছি না, সত্য বলছি, ইন্টারগেট করে দেখেন, সব পাবেন। তো এগুলা ইমিডিয়েটলি পোস্ট করে দেওয়া উচিত। ঢাকায় ভারতীয় এমবাসিতে স্টাফ যা আছে 50%, তাদেরকে ওয়ার্নিং দেওয়া উচিত, স্টাফ 50% নামায়।
প্রয়োজনের চেয়ে অতিরিক্ত রয়্যাল এজেন্ট আছে। গুলশানে ডায়মন্ড ওয়ার্ড আমি বলে দিচ্ছি আজকে, ডায়মন্ড ওয়ার্ডে 124 জন স্টাফ আছে, তার মধ্যে 90%ই রয়্যাল লোক, এবং এই পারে অনেকে বাড়িঘর ভোটার আইডি করে পাসপোর্ট করে করে নিয়েছে, সব 100% রয়্যাল। জি, অতএব আমরা যদি জাতিগতভাবে এক থাকি এবং বাংলাদেশ নিয়ে ভাবি সবসময়, ভারতকে দূরে রাখি, আমাদের মস্তিষ্ক থেকে ভারত শব্দটা বাদ দিয়ে দিতে হবে, তাইলেই কিন্তু আমরা তরতর করে সামনে আগাতে পারবো। আমাদের শান্তি হবে, আমাদের ইকোনমি ডেভেলপ করবে, সব কিছুই হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজ হবে। জি, ধন্যবাদ। এখানে